তো আমি কোনোদিন ভাবছি না সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি এইসব কথাবার্তি কইতে আমু, বাট বাধ্য হয়েছি এরকম কথাবার্তি কইতে। কারণ আমারে নিয়ে আমার ফ্যামিলির নিয়ে যা কিছু চক্রান্ত চলতেছে, তো কিছু করার নাই, আমি এটি তার কারণেই করণ লাগতেছে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। আর এই যে সমস্যাটা, এই সমস্যাটা তৈরি হয়েছে দুর্গাপূজার থেকে। দুর্গাপূজা, আমার দুর্গাপূজার যে প্যান্ডেল আছিল, প্যান্ডেলের কাজ দিয়ে যখন একটা 5 লাইনের কাজ যায়, 5 লাইনের যখন কাজটা যায় ওইটার থেকে আমরা কিছু চাঁদা চাই। তো চাঁদা চাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমস্যা। কার মাথার জানি বাড়ি পড়ে গেছে গা, আর ফুটকির মধ্যে কচু লেগে গেছে গা। আবে ও মাদার চোদ ভসড়ি বালে ব্যান চোদ চুতিয়া সালে। অনেকে ভাববো আজকের দিনে মনে এরকম গালিগালাজ দিয়ে শুরু করবো, এরকম কিছু গালিগালাজ দিতাম না আজকে। कैसा लगा मेरा मजाक? তো আগে শুনো কি কি চক্রান্ত চলতেছে আমরা নিয়ে। কালীবাড়ির মধ্যে একদিন একটা সমস্যা তৈরি হচ্ছে। তো সমস্যা যখন তৈরি হয়েছে, ওই আমি কইলাম না মির্কার মাথা, রুইয়ের মাথা, গাচ্ছার মাথা কইছিলাম না, ওই মাথারই কেরা জানি দৌড়ে পড়ছে। তো মাথারই দৌড়ে এসে প্রথমত কইতাছে এটার মাস্টার মাইন্ড কেরা, মাস্টার মাইন্ডের আগে ধরো। তো আমি তো বইয়ে রয়েছি, মাথাটা যে বিগড়াই গেছে গা, কারণ আমার তো টার্গেট করে কইতাছে, মানে একদম সাইলেন্ট। তারপরও নিজে কিভাবে কন্ট্রোলে রাখছি শুধু একমাত্র আমি জানি, একমাত্র আমি জানি যে কিভাবে নিজে কন্ট্রোল করছি। এইসব সার পোকার আত্মা ভাঙ্গন আমার লেগে 10 মিনিটের মামলা। তারপরে এই সমস্যাটা চলাকালীন উদ্যোগ মেম্বার করতে জানি পড়ছে দৌড় দিয়া। কারণ সমস্যাটা হইতেছে আমাদের বর্মনটিলা কালীবাড়ির মধ্যে উদ্যোগ মেম্বার বাড়িছে রাস্তার মাথা। উদ্যোগ মেম্বার কেমনে জানে যে এদিকে একটা সমস্যা হইতেছে? হয়তো কেউ ফোন করছে, ফোন করে কইছে ভাই তাড়াতাড়ি এদিকে তো শেষা শেষি হইব। তো আইছে আয়া, সেরা উদ্যোগ মেম্বার তো পুরো প্রাইম মিনিস্টার, আয়া এরকম ব্যবহার শুরু করছে। কই আর লাভ নাই। প্রথম শুরু করছে আমার বাবার সেটটা গেছে, আমার বাবারে কইতাছে আমনে বেশি তরফায়ের না, আমনে বেশি তরফায়ের না, আপনিও তো কইছেন যে 5 লাইনের থেকে আমরা কিছু টাকা মাইরা খাইছি। তো বাবা কইছে তুই প্রমাণ দিস না, আমি কার কাছে নাম কইছে কার, সুবল করাতি, যেটার আমরা জেঠু করে ডাকি সবসময়। একদম সঠিক টাইমে তাইনো জায়গা তাই পড়ছে স্পটে। যখন তাইনের জিজ্ঞেস করছে আমি আপনার কাছে এরকম কিছু কইছিনি, তো তাইনে বলছে না তো আমি তো এরকম কিছু কইছি না। লাগছেনি গু এই সময় উদ্যোগ মেম্বারের মুখে। কারণ উদ্যোগ মেম্বার দোষ দিছিল, তাইনে বলে উদ্যোগ মেম্বারের কাছে কইছে। আর আমার বাবা যখন সামনাসামনি জিজ্ঞেস করছে কিছু কইছে না, একবার ঘুমাইকা দিছে। गजब बेइज्जती है। 2 নাম্বার হয়েছে আমি যখন জিজ্ঞেস করছিলাম কি উদ্যোগ ভাই দুর্গাপূজার সময় তো আমি রেগার কাজ করাইছিলাম, জেটির কাজটা আমি চালাইতেছিলাম, এখন তো বলে আমি চালাইতাম পারতাম না, কি কারণে? আর বাকিরা যে চালাইতেছে তারা কি কারণে করতে পারতেছে, আমি কি কারণে করতাম পারতাম না? তো উদ্যোগ মেম্বার যে একজন গ্রামের প্রতিনিধি, হে আমারে উত্তর করে আমার প্রশ্নের, তারা তো পার্টির লেগে খাটছে, আর আমরা বলে ছিঁড়ছি, যার কারণে আমরা পাইতাম না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার ভিড়ের মধ্যে কোন মাদার চোদে জানি, কোন ব্যান চোদে জানি আরেকটা ওয়ার্ড ইউজ করে লাইছে, তারা তো সিপিএম। ব্যান চোদের যদি চেহারাটা দেখতে পারতাম একবার, এমন কেলাইলাম হইলে তারে মানুষ চিনছে না। তারপরে জায়গা 4 নম্বর পয়েন্টের মধ্যে উপপ্রধান একদিন আমার ডাকাইছে কোন জায়গায়, পঞ্চায়েতের মধ্যে। তো আমি তো আবার একলা চলি না, কারোর সাথে লইয়া গেছি। তো লইয়া গেছি কারে, আমার ভাই আর একটা বাতিজারে লইয়া গেছি পঞ্চায়েতের মধ্যে। তো পঞ্চায়েতের মধ্যে যখন নিছি, পঞ্চায়েতের 2 জন পার্সন আছিল, প্রধান আর উপপ্রধান। তো প্রথম নিয়ে এসে 5 লাইনের ম্যাটারটা একটু বুঝাইলো, ঠিক আছে বুঝলাম। তারপরে পট করে আরেকটা ভাষণে চাল করে লাইছে কি, ওই তো ফুয়াংবাড়ি স্কুলের নিচে একটা ওয়াটার সাপ্লাই হয়, ওই ওয়াটার সাপ্লাইটা যখন হয় ওইটার মোটরও নাকি বলে আমরা কেডা বলে শুরু করে লাইছি। এই সময় যে মাথাটা এমন বিগড়াইছে, পুরা এক্সেলারেটর পুরা জুম করে পুরা বাড়ি বেড়ে গেছে এক্সেলারেটর। কিন্তু তারপরও কিচ্ছু কইছি না, নিজে কন্ট্রোল করে আইছি। কারণ সাক্ষী আছে আমার সাথে, তারা নিজেও দেখছে আমার সাথে কে গেছে, তারা সামনেই এই কথাটা কইছে। তারপর আমি রিটার্ন অ্যান্সার দিচ্ছি, কোন মাদার চুত কইছে, একবার নাম ডাকুন, নাম কইবে কইতে, তার কাছে থাকলে তো কইতো। তারপরে কথা না পাইয়া কইয়া দিছে লেবাররা কইছে। এটা একটা কথা, এটার ভিতরে না আছে কোনো লজিক, না আছে কোনো ম্যাজিক। তো আমার কাছেও তো লেবাররা কইয়া গেছে যে আপনি চুরি করছেন, তারা নিজের চোখে দেখছে, কারণ আপনি একটু ভালো একটা লেভেলে আছেন দেখে আপনারা কিছু কইছে না, আমরার কাছে কইয়া গেছে। এইসব উল্টাপাল্টা ঢিল মেরা কোনো লাভ নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে আরেকটা কথা কইতাছে আমার বলে ওই রেগার কাজের ওই যে দেখাশোনা করার আর আমার যোগ্যই নাই। রেগার কাজে এরকম কি আছে, কয়টা লেবার আইছে, কত ঘন্টা কাম করব, কেউ তোটুক মাড়ি কাটবো, ওই জিনিসটা হিসাব করার ক্ষমতা নাই। ওই পড়াশোনাটা আমি করছি না, ওই পড়াশোনাটা শুধু তারা করছে, কারণ আমার যোগ্য নাই। যখন চ্যালেঞ্জ একটা নিবা, চ্যালেঞ্জটা নেওয়ার মতো নিবা।
কারণ আমার মা বাবা অতটুকু পড়াশোনা করাইছে, আমি একটা পঞ্চায়েত সামাল দেওয়ার মতন ক্ষমতা আছে, ঠিক আছে? আমরা জেনুইন পড়াশোনা করছি না, নকল করে পড়াশোনা করছি না অনেকের মতো। তুমি কোন জায়গাতে আমার নিয়ে কার সিটটা নিয়ে বইবা? মেম্বারের সিটটা নিয়ে বইবা, প্রধানের সিটটা নিয়ে বইবা, উপপ্রধানের সিটটা নিয়ে বইবা, কার সিটটা নিয়ে বইবা? আমি যদি ওই সিটটা যদি সঠিকভাবে পরিচালনা না করতাম পারছি, ফংবাড়ির মধ্যে থাকতাম না, ফংবাড়ির মধ্যে বাড়ি সাইরা জামগা। তুই তো মাল রে, তুই তো কঠিন মাল। তারার এতগুলা কথা কইতে কইতে একটা কথা মনে পড়ে গেছে গা, মানে একটা শায়েরি মনে পড়ে গেছে গা, কয়েলাইতাম নি, কয়েলাই। ডাক ওদের খুবই মধুর, কাকা জেঠু বলে ডাকে ভাই, ডাক ওদের খুবই মধুর, কাকা জেঠু বলে ডাকে ভাই, সুযোগ পাইলে তারাই নাকি ফুটকি মাইরা খায়। कैसा लगा मेरा मजाक? তো উদ্যোগ মেম্বার যে সেই পরিমাণে ফালাইতেছে, আমি উদ্যোগ মেম্বারের একটা কথা কইতাম চাই, বা গ্রামের মানুষ একটা কথা জানুক, একটা মানুষ কয়টা পদে থাকতে পারে। উদ্যোগ মেম্বারে পঞ্চায়েতে আছে, আমি জানি পঞ্চায়েতে কেউ কাজ করলে হ্যাঁ জব করতে পারে না, লেকিন উদ্যোগ মেম্বারে ওই ফরেস্টার জবও করে। ফরেস্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, বনসখী কই একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার মধ্যে উদ্যোগ মেম্বার চাকরি করে। হয়তো কেউ জানে কিনা আমি জানি না, বাট আমি জানি। তারপর আবার ওই আমাদের বুথের মধ্যে একটা দায়িত্বে আছে। তো একটা মানুষ এতটা দায়িত্বে কীভাবে থাকে আমি এটাই বুঝি না। কিন্তু ঠিক আছে, তারা পারবো, কারণ তারা তো মাথা, আর আমরা পারতাম না, কারণ আমরা তো কিচ্ছু না, আমরা পারতাম না। সাধারণ আমি যখন আমার জেঠির কাজ করাইতাম গেছিলাম, ওই কাজের মধ্যেই বাধা, আমি বলে পারতাম না। এর আগে পারছিলাম, কিন্তু যখন বাধা দিছি না, এর আগে বিন্দাস কাজ করতে পারছি। আর যখন বাধা দিয়ে লাগছি তখন তো ফুটকি বিদে কুচু লেগে গেছে গা, এরপর আর পারতাম না। আমি কি কাউকে গালি দিয়েছি? তারা যে এই কাজটি করতেছে, তারা কিন্তু সিঙ্গেলি কাজ করে না, তারা ছোটো মোটো একটা গ্রুপ আছে, তার একজন মাথা আছে, যেটার আমি বড় মাথা কইতাম না, এটা ছোটো মোটো মাথা আর কি, গাচ্ছার মাথা, ঠিক আছে? মানে কিতা কইতাম, মেন্টালিটি এত থার্ড ক্লাস। ওই জায়গার থেকে কিন্তু মেন বুদ্ধি দিয়ে আইতাছে, মেন বুদ্ধিটির মেন প্ল্যান দিয়ে আইয়ে এই জায়গার থেকে, আর তারা এটা পরিচালনা করে। তো তারা আর কিচ্ছু কইতাম না, তারা একটাই কথা কমু, সব জায়গার সব কিছু চলে না। এই আমার লোক উল্টা পাল্টা কথা কইবা না, তোমার সব খবর জানি, কইয়া দেমু সবাই রে। তারার লেগে শুধু শায়েরি মনে পড়ে জায়গা, বুঝি না। আচ্ছা এই শায়েরিটা কইলা, এটার পরে আর কোনো শায়েরি কইতাম না। তারা চলে সেই ধাপে, দেখায় অনেক ভাব, তারা চলে সেই ধাপে, দেখায় অনেক ভাব, তারা ভাবে ফুয়াংবাড়ির তারাই নাকি বাপ। তালি দাও সবাই, তালি 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 তালি, এটা একটা তালি দাও। হ্যাঁ, এক ফ্যামিলিরে ফাঁসানোর চেষ্টা করতেছে, দুই ফ্যামিলিরে সবসময় তো নিচু দেখাইতেছে, আমারে রেগার কাজের থেকে বাদ করে দিছে। কোন কবে মোটর চুরি হয়েছে, কি সত্য যুগে না তেতা যুগে ঠাকুর জানে, ওই চুরির দুষ্টাও আমার উপরে চাপাইতে চাইছে, সামনে আরও কি কি হয় ঠাকুর জানে। তো আমার লাইফে যদি এতগুলা ঘটনা হয়, যদি তোমরা লাইফে এটি হইতো, তোমরা কি করতা তোমরা ভাববে একবার। তাতে আমার বাল ছেঁড়া গেল। ওই মাথাটির একটাই কথা কইতাম চাই আমি, তোমরা যদি ভালো হইতা, তোমরা যদি মেন্টালিটি ভালো হইতো, তোমরা যদি সৎ পথে চলতা, তোমরার কাছে মানুষ কেড়ে যায় না। আরে আমরা তো কিচ্ছু না গ্রামের মধ্যে, আমরা কিচ্ছু না, তারপরও আমার গ্রামের যত সমস্যা হয় আমার বাড়িতে একবার হইলে আয়া এই জিনিসটা শেয়ার করে দেবো যে এই ঘটনা হয়েছে, এটা কি করণ, এটা কিভাবে করণ। আর আমরা যতটুক পারি সৎ বুদ্ধি দিয়া দিই, তোমরা কেড়ে পারো না, তোমরা কাছে কেড়ে যায় না মানুষ। আরেকটা কথা কই, ফুয়াংবাড়ি স্কুলের সামনে একটা ওয়াটার সাপ্লাই হয়েছে, ওটার থেকে আমরা যখন কিছু পরিমাণে টাকা তুলি, টাকা তোলার পর কোন সাইডের থেকে লোক গেছে, আমার সাইডের তো অনলি ফর আমি, আর ওই পুরান কলোনির থেকে বাকি সব। তো টাকা যখন কিছু আয়ে আবদার আমরা করি, টাকা যখন দেয়, কেডা বলে নিচে গা, কই বলে টাকা গেছে গা, হুদিস নাই। তো যখন ওই টাকাটা আমরা কাছে আইতো লইলে যখন আমরা প্ল্যান করি, আমরা কি প্ল্যান করি ওইটা আমরার মধ্যে সব ছেলেরাই জানে। আমার গ্রামের মধ্যে আমার কালী মন্দির একটা আছে, কালী মন্দিরের মধ্যে একটা শিবলিঙ্গ দেবো, কারণ আমার গ্রামের মানুষ শিব পূজার সময় আউটসাইডে যা পূজা দিত। তো এইটা আমরা গ্রুপের মধ্যে আমরা একটা আলোচনা করছিলাম, আর ওই গ্রামের মানুষও যারা আমরা আইসলাম, ওই ছেলেরাও সেম কথাই কইছে, তারা কালী মন্দিরের লেখা তারা এটা করবো। বাট টাকা তো আইছে ঠিকই, কিন্তু টাকার হুদিস তো আর পাওয়া যাইতেছে না, কই জানি মজ্জা গেছে গিয়া। তো এটা কিছু করে লাভ নাই, গ্রামের মানুষের লেগে করতাম চাইলেও বাধা দেওয়ার লোক অভাব নাই। ঠিক বলেছো। ভাইবা দেখো জিনিসটা একবার, যে অ্যাকচুয়ালি তোমরা মানুষ কতটুক লাইক করে আর কতটুক ডিসলাইক করে। হ্যাঁ শালার ইংলিশ কইলে, তোমরা কতটুক ভালোবাসে আর কতটুক হেট করে।
देखा आपने लापरवाही का नतीजा है। গ্রামের মানুষ আমারে যত দিন অবধি আগলাইয়া ধইরা রাখবো আমি তত দিন অবধি ওই গ্রামের মানুষের লাগেই খাইটা যাবো। এই যে দেহটা দেখতেছো দেহটার ভিতরে প্রাণ নামে একটা জিনিস আছে, ওই প্রাণটা যত দিন অবধি আছে ততদিন অবধি আমি যা কিছু খাইটা যাবো গ্রামের মানুষের লাগে খাইটা যাবো। যদি ভালো ভাবি গ্রামের মানুষের লাগেই ভালো ভাববো। হয়তো অনেকে ভালো নাও পাইতে পারে, কারণ সব মানুষ তো আর এক না, কিন্তু এটা জানি ওই যে বড় বড় মাথাটির যদি 2% ভালোবাসে, 2% কইলাম অনলি ফর 2%, আর আমারে 98% লোকে ভালোবাসে। সো আমি গ্রামের মানুষের লাগিয়া করবো যা করবো, আর মইরা গেলে তো আর কিছু কইতাম পারতাম না, গ্যারান্টি দিয়ে লাভ নাই। তো একটা কথা কমু, সব মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা কমু, হয়তো আমার এই যে ভিডিওটি হয়তো পার্টিগত ঢিকা যাইতে পারে, তো আমি কিন্তু পার্টিগত কোনো কথাই কইছি না, পার্টি কোনো খারাপ না, পার্টি খুব ভালো, কারণ আমি নিজেই পার্টি করি, আমার মা বাপ 14 গোষ্ঠী এই পার্টি করে, আর এই পার্টির লাগে আমরা জান দিয়া লাইছি, ঠিক আছে। কারণ সারা বছর তো আমরা বিরোধী আছিলাম, তো এই পার্টি আনার লাগে তো না খাওয়া না দাওয়া না ঘুম না কটার সময় বাড়ি দিয়েছে মা বাবা ঠাকুর জানে, তো আমরা তো খাটছি, তো আমরা চাই না যে এই পার্টির বিরুদ্ধে কিছু কই, কারণ পার্টি তো ভালো। কিন্তু কার বিরুদ্ধে আমি কইতাছি, কিছু কিছু লোক আছে তারার বিরুদ্ধে আমার এই প্রশ্ন, তারার সম্পর্কে আমি এই কথাটি কইতাছি। নাম কইয়া লাভ নাই, এটি সবাই জানে যে মালিককে। ঠিক বলেছো। পঞ্চায়েতরা যদি এখনও যদি সঠিকভাবে অডিট করা হয়, বাইরে যাবো কার নামে কি কি আছে, তো এমনি অডিট করার লাভ নাই, কারণ এমনি অডিট করাইলে অডিট ফরানের পলিসিও সবাই জানে, কারণ আমি নিজে বন্ধনে কাজ করতাম, ঠিক আছে। আমরার ম্যানেজার আর আমরা মিললা অডিট কীভাবে ফড়াইতাম আমরা জানা আছে। অডিট যখন ফড়াই লাইতাম ওই যতই সমস্যা থাকুক উপরের লেভেলে আর যেত না, ম্যাটারের দিকেই ক্লোজ, ঠিক আছে। তো অডিট ফডিটারে বিশ্বাস করে লাভ নাই। তো আমি কিশোর বর্মন দ্বারে একটাই কথা কমু, তাইনের ছত্র ছায়ার নিচে হয়েছে আমাদের এই ফুয়াংবাড়ি গ্রাম, তাইনে যাতে আমাদের এই ফুয়াংবাড়ি পঞ্চায়েতের একটু দূর ঘাইটটা যা, যে কার কার নামে কি কি আছে, গরিব মানুষ কি কি পাইছে আর তারা কি কি পাইছে, তো এতটুকুই দরকার। কারণ হয়তো কিশোরদাও নাও কিছু কইতে পারে, লেকিন মাথায় থাকবো কিশোরদা যে মাল ডেকে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারার এই কাজকর্ম দেখিয়া আমি ভাবছিলাম যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইংরেজের হাতের থেকে ঠিকই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, লেকিন নিজের গ্রামের মানুষের হাত থেকে গ্রামের মানুষ স্বাধীন হয়েছে না। এটা আজকে বুঝাই দিল কিছু কিছু মানুষে। ভিডিও শেষে আমি একটাই কথা কমু, যদি আমার কিচ্ছু হয়, আমার ফ্যামিলির কিচ্ছু হয়, তাহলে একমাত্র দায়ী থাকবো এই লোকটি, আদার্স কেউ না, শুধু এই লোকটি দায়ী থাকবো, কারণ তারা ওই রকম মেন্টালিটি রাখে কিছু না কিছু করার, ঠিক আছে। তার লাগে কইতেছি তারাই শুধু দায়ী থাকবো।